آدم وآدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين وأهل بيته وعلماء أهل سنته أجمعين. فكذا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله المولى العظيم وصدق رسول النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنات الكافرين، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا নবীজি আপনার পরশমণি, নবীজি আপনার জানে জান। নূর নবীকে একবার দেখলে দুজক হয়ে জয় হারাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد لا إله جبن كل لا إله يكشف لا إله بلغ لا إله أصفي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي ما في قلبي غير الله. بلغ محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جبن كل لا إله إلا الله لا إله يجيبني গুনাহগার মওলা يجيبني গুনাহগার মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا
ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আগল মোহন একবার রবাবলে না বেতর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 মনোরে হঠাৎ দিন আজরাইলে পাশি দিবে তোমার গোলে শেষ করিবে সাদ রজিব অনুমোদরে মারহাবা আল্লাহ 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 ওই কবরে নবীজি আইবে আমার ওই কবরে নবীজি আইবে পাগল মন রে একবার বলে না যে তোর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. ওই কবরে নবীজি আইবে আমার ওই কবরে জিন্দা নবী আইব পাগল মনোরে একবার বাবলে মাগতা হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 লাল বলো নীল বলো গোবে সবি সাথে সাথে দিবে সদা বরকত শহরি মারহাবা আল্লাহ 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 ওই কবরে নবীজি আইব আমার ওই কবরে নবীজি আইব পাগল মন একবার হইব মহরওয়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মহব্বত বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে শাহজাদপুর মিরবাড়ির মা বাবার দোয়া সুন্নি যুব সংগঠনের মাহফিলে আসার মতো বছর মতো তৌফিক প্রদান করেছেন। এই জন্য মহান রব্বে কারিমের কালামাতার শুকর আদায় করে অন্তঃস্থল থেকে কৃপণতা বলে গিয়ে মহব্বতে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাচ্ছি
যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে না চাইতে এমন একজন নবীর উম্মত করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে আরজি করেছে, ও আল্লাহ নবী বানাইছো, খুশি হয়েছে, কিতাব দিয়েছো, খুশি হয়েছে। 1000 গুণ খুশি হইতাম যদি দয়ার নবী মায়ের নবীর উম্মত হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ওই নবীর উম্মত করেছেন। আপনি আমি ওই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য কালামাতান শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা বলে গিয়ে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসলাম, বসলাম। এই মাহফিল কিন্তু চিরদিন থাকবে না, চিরদিন ছিল না, চিরদিন হবে না। আজকে জান্নাতের বাগানের মধ্যে আমরা বসলাম, বসলাম। এই জান্নাতের বাগানের মধ্যে যেহেতু আমরা বসলাম, এই জান্নাতের বাগানে যিনি সভাপতি আসন গ্রহণ করবেন, আওলাদে রসুল, আওলাদে ওলি, পীর জনাব রহিয় হযরত সৈয়দ মুফিদুল আব্দুল বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া ওজুদিহি, সকলেই মহব্বতে বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নূর মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হাজী মোহাম্মদ নাইম আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া ওজুদিহি, সকলেই মহব্বতে বলেন আমিন। আজকের মাহফিলের মধ্যে যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন, সরাসরি বাংলা নবযুগের আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের রণবীর আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা হযরত মাওলানা কাজী গাজী সুলাইমান আল কাদরি সাহেব কুমিল্লা, বাংলাদেশ গাউজিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, যিনি আমাদের মধ্যে তশরিফ আনতেছেন, রাস্তার মধ্যে আছেন। বন্ধুরা, বাবারা, আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আমাদের নিকটে চলে আসলেন, উনি কয়লাপাড়ের মধ্যে আছেন। বন্ধুরা, বাবারা, ও আমার ভাইরা, বাবারা, আমার পরম মহান মুর্শিদ কেবলা পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা নজরুল ইসলাম সুন্নাল কাদরি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, পত্র এলাকার কৃতি সন্তান আশিক রাসূল হযরত মাওলানা শফিকুল ইসলাম সুন্নাল কাদরি সাহেব, বিশেষ বক্তা রাইসুল ইসলাম আনসারী সাহেব, বিশেষ বক্তা কারি জাকারিয়া সুন্নাল কাদরি সাহেব। আজকের মাহফিলে আমার পরে যিনি আলোচনা নিয়ে আসছেন অল্প কিছুক্ষণের মধ্যে, কারি ফয়সাল আহমেদ সুন্নাল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদিহি, দিগার উলামা আহলে সুন্নাহ যুবক ভাইরা, কুচি সোনামণিরা, পর্দানিশীন আবেদা সালিহা মুমিনা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরানা আদায় করি সকলের খেদমতে আবারও মুবারকবাদ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। মহিলাদের জন্য প্রজেক্টের ব্যবস্থা রয়েছে, যে প্রজেক্টের মধ্যে ওয়াজ দেখে শোনার ব্যবস্থা রয়েছে। নূর মিয়া কাদিমের সাহেবের বাড়িতে, নূর মিয়া কাদিমের সাহেবের বাড়িতে মহিলাদের জন্য প্রজেক্টের মাধ্যমে ওয়াজ দেখে শোনার ব্যবস্থা রয়েছে। ও মা বোনেরা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনাদের যথাস্থানে ওয়াজ শোনার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ও বন্ধুরে, ও আশিকিন জাকিরিন মুহিবিন ভাই বাবারা, এই পৃথিবীর বুকে চিনছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে বানাইছেন। আমার রব্বে কারীম এমনি বানাই না, এমনি সৃষ্টি করে না। আমার মহান রব্বে কারীম যে আপনাকে আমাকে এত মায়া করে, এত মহব্বত করে বানাইলেন, আমার মহান রব্বে কারীমের উদ্দেশ্য হলো আমার বান্দারা আমি মহান রব্বে কারীমের গোলামি করবে, আমি মহান রব্বে কারীমের ইবাদত বন্দেগী করবে। কেমন করে ইবাদত বন্দেগী করব? ও বন্ধু, মহান রব্বে কারীমের গোলামি কেমন করে করব? আমার রব্বে কারীম বলেন, আমি এমনি বান্দা বানাই না, বান্দা খুব মায়া করে বানাইছি।
খুব মহব্বত করে বানাইছি। এই জন্য বলেন এত মায়া করে বান্দায় আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দা জাহান্নামে দেওয়ার জন্য বানাই না, যদি জান্নাতের কাজ করে বান্দা জান্নাতে যাইবে, আর যদি বান্দা জাহান্নামের কাজ করে জাহান্নামে যাবে রে বান্দা। ও বন্ধুরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি মুহাম্মদ কারীমের গোলামি করার জন্য, আমি মুহাম্মদ কারীমের দাসত্ব করার জন্য। ও বন্ধুরে,